तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए একটু পিছা 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 আরো পিছা আমি দিচ্ছি लिखे जो खत तुझे প্রভু, এই যে মেয়েরা তোমার ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, এইটা দেখতে আমার দন্ত খারাপ লাগে। কিন্তু আমি কি করব বল? তাছাড়া তোর প্রতি আমার ভালোবাসার কোনো কি খামতি আছে? আমি মিয়া গুলানকে বলেছি যে আমার ছবিতে স্ট্যাটাস দে? না, আমি সে কথা বলি নাই। কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু কাছে বলে আসতে কি দারুণ দেখতে ঠোঁট দুটো ভেজা ভেজা যেন শুধু বলে ভালোবাসতে আহা কি দারুণ দেখতে। প্রভু, আজ তাহলে কি রান্না করব? শুধু তোর লয়, সারা জগতের মেয়াদের একটাই সমস্যা, কি রান্না করব। বলো না, আজ তোমার পছন্দ মতনই করব। ঠিক আছে, তাহলে আজকে লুচি আর আলুর দম কর, ঢের দিন খাইনি। চোখের পলক কি তোমার রূপে জানো দোহাই লাগে মুক্তি তোমার একটি আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তুমি আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তুমি পড়ে না চোখের পলক কি তোমার রূপে জানো না শোনা, একদম তোমার জিরো ফিগার। আমার শোনটা মোনাটা শোনা, তাহলে আমাকে কোলে নিয়ে ওই বড় পাথরটার কাছে নিয়ে চলো তো। আরে বাঘ গোলায় লাল, ডার্লিং তুমি ওইখানেই থাকো, আমি বরং বড় পাথরটা তুলে নিয়ে তোমার কাছেই যাচ্ছি। তার মানে তুমি ভয় পেয়েছো? ভয়? তোকে ভয় পাবো আমি? ভয় তো তুমি আমাকে সেই দিনই পাইছিলে সোনা, যেদিন বিহা করতে এসে 200 জন বরযাত্রী ভূত পেতনি দানা দৈত্য সাথে করে নিয়ে গেছিলে, আর আমি ডাটের মাথায় একা এসেছিলাম তোমার ঘরে। তোমার মনে আছে বেবি? না না না, কাছে এসো না, না না না, কাছে এসো না, মায়াবী এই রাতে, না, কাছে এসো না, আরে না, কাছে এসো না, মায়াবী এই রাতে। এসো কাছে আর কাছে এত সাথে চলো না দে না করো না না করো না মায়াবী এই রাতে এসো কাছে কাছে থাকো সাথে চলো না দে না করো না না না, কাছে এসো না, মায়াবী এই রাতে।
পেপারে স্লিপ খাই ওরা একটু জল রেখে দিতে হবে কি ব্যাগগুলো স্লিপ খাই কেন মা পয়সা করতে তো তোমার ভান্ডার কানাই কানাই ভরে যায়। ওটাই তো সমস্যা। এ মা, তোর এবছর কি হলো মা? মর্তের লোকগুলোকে একেবারে শুকনো করে দিলি, একেবারে চোখ বন্ধ করে নিলি মা। আমার কি হবে? আমার কিছু হয় না। যত পেছ লাগালে তোমাদের জামাই সে সময় মতো গেলই না। किसी को मेरा शौक है, किसी को मेरा नशा, जवानी कहते हैं मुझे, मेरे आशिक हर जगह। किसी को मेरी हसरत, किसी की मैं हूँ दिलरुबा। मुझे देखे भागे दुआ। আমার ব্যাপারে না বলাস না। তাহলে মা তুই এটা কিসের লিস্ট করছিস? পূজা আসছে আমার, এটা তো সবাই জানো। ওটা আমি কেনে মা, গোটা দুনিয়া জানে। যুগ পাল্টাচ্ছে, প্রতি বছর একই রকম সাজে গেলে মর্তের মডার্ন মেয়েগুলা কি বলবে বলো দেখি? বলবে ইয়ার এক ছাড়া দুই ড্রেস নাই, প্রত্যেক বছর সাদা শাড়ি আর বিনা নিয়ে চলে আসে। আমার কি বেশি থাকবে তখন বলো? সেই লাগে এই বছর ভাবছি সিটি বাজারে, বিগ বাজারে কিছু নতুন নতুন শাড়ি গয়না বাজার করে নতুন সাজে রঙিন শাড়ি পরে যাও। ওই আমার গলি একজনার বুকে লেখা অন্য জনার নাম, সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোর বলে লোকে, মানিক জোর বলে লোকে। রামের ভাই লক্ষ্মণ, লক্ষ্মণে একজনার বুকে লেখা অন্য জনের নাম, সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। মানিক জোর বলে লোকে, মানিক জোর বলে লোকে। কেন মা, ওই তুর্কি মোড়ে না দন্তক চেঁচামেচি লেগে গেছে সব। আমার মনে হয় কোনো একটা কিছু ঘটনা ঘটেছে। আর সেদিকে করো সেও साड़ी के कौन सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी मैच किया रे। साड़ी के कौन सा
প্রভু বিপদ হয়ে গেছে প্রভু। নারায়ণ 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 প্রভু, নারায়ণ 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 না হলে মৃত্যুটা তোর প্যান্টটায় ঢুকাই, ধুতিটাকে ঝুলের মতন ভস্কাই দেবো। বলছি প্রভু, কি হয়েছে নারদ কাকা? প্রভু, পৃথিবী থেকে একটা করোনা রোগী পিচকে আমাদের এখানে চলে এসেছে। বলিস কি? শুধু কি তাই, গোটায় ঘাটিয়ে একবারে গুরুদ্বারে যে নিয়ে রাস্তা গেছে। সব গরু নাইছে কথা ধরে দিয়েছে। এখন কোথায় আছে? রম্ভার বাগানে ঘোরাঘুরি করছিল। মদন দেবকে বলল উহাকে ধরে গোয়াল ঘরটায় ভরে তারা দিয়ে রেখে দাও। এখনো ধরতে লাড়িয়েছে আমাকে? আমাদের এইখানে চলে আসবে নাই তো? বেশি এক তোমার বাপের ঘরে তো ভয়ঙ্কর অবস্থা চলছে যে গো, পূজায় যাওয়া তো মুশকিল। সংক্রমণ তো বলছে দমে হয়েছে। হ্যাঁ, তা অন্তত ডেলি 18 থেকে 20,000 বাড়ছে। ওখানে নেতা মন্ত্রীরা কোনো স্টেপ নেয় নাই? করোনার দায়িত্বভার পিএম ছাড়ি দিয়েছে সিএম এর উপর, সিএম ছাড়ি দিয়েছে ডিএম এর উপর, ডিএম ছাড়ি দিয়েছে বিডিওর উপর, আর বিডিও ছেড়ে দিয়েছে জনতার উপর, আর জনতা ছেড়ে দিয়েছে ভগবানের উপর। কি বলবো প্রভু নেতা মন্ত্রীদের কথা, ওরা জনগণের প্রতি এত অবিচার, এত অত্যাচার করছে, আমরা অসুররাও এত অত্যাচার করিনি। শুনছি গরিব মানুষদের খাবার নাকি কিছু কিছু নেতাতে ভাগ করে খাই দিচ্ছে। কি যে বলেন, গরিবদের পায়খানা পর্যন্ত চুরি করে খাইয়ে দিচ্ছে। যে মানুষ অন্যের খাবার কাড়ে খায় তার কোনোদিন পেট ভরে নেই, আর যে নিজের খাবার থেকে অন্যকে দিয়ে খায় সে কোনোদিন খিদায় থাকে না। ওই লাগেই তো ওইখানকার লোকগুলোর এমন দুর্দশা। ওই করোনা রোগীটা যেটা পিচকাই পালাই এসেছে কেমন আছে চলুন একবার দেখি। আমার গলি ঠিক আছে অনেক দোষেতে দোষী আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি।
রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। নিজে তো বুঝেছিস, আমাকেও বুঝালি না। আমার কথাটা শুনুন প্রভু, আমি করোনা রোগী লই, আমার ব্রঙ্কাইটিসের ধাক, সেই লাগি কাশছিল, এখন আমি সম্পূর্ণ সুস্থ। সত্যি বলছিস প্রভু? এ কি শুনছি? তবে ওখানকার মানুষরা এত আতঙ্কে আছে, মনে হয় ভয়েই মরে যাবে, তাই আপনারা গেলে কিন্তু সাহস পাবে। মা, তুমি তো অনেক অসুর মারিছ, মহিষাসুরের মতন অসুরকে তুমি বধ করিস, পারবে নাই মা সামান্য একটা এতটুকুন ভাইরাস করোনাসুরকে ধ্বংস করতে? পৃথিবীর সকল মানুষ বসে আছে যে এই তোমার আশায়, তোমার অপেক্ষায়। তাহলে অবশ্যই যাওয়া দরকার। চলুন তাহলে, আর দেরি করে লাভ নাই। চলো সবাই ভালো হয়। নারায়ণ নারায়ণ। উল্টে দেব, সব পাল্টে দেব, ওই সুযোগ পেলে মাল চালতে দেব। নাকি না জানলে উঠোনের কি বা দোষ, দুনিয়ার ধাঁধাতে লাগছে আঙুল চোট, अपना तो सपना मानी। তো ভালো লাগলে চাই সবার কাছে সবাই একটু